এই রকম চিকেন কাটলেট হয়তোবা আপনাদের সকলেরই ভীষণই পছন্দের, কিন্তু এই চিকেন কাটলেট বাড়িতেই কত সহজে একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে নেওয়া যেতে পারে সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। এছাড়াও রেসিপিটি একদম পারফেক্ট তৈরির জন্য ভিডিওতে থাকছে অনেক টিপস। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের রেসিপি একদম কলকাতা স্টাইল চিকেন কাটলেট তৈরি করতে সবার প্রথমে একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। উইথ বোন চিকেন কিন্তু এই রেসিপির জন্য নিয়ে নেওয়া যাবে না। তো এবার অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে রেগুলার সল্ট, হাফ চা চামচ পরিমাণে ব্ল্যাক পেপার, ওর সাথে রঙের জন্য অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। নেক্সট অ্যাড করব 1 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস, তবে হোয়াইট ভিনিগার ব্যবহার করা যেতে পারে। এরই সাথে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে চিনি, ঝালের জন্য অ্যাড করলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, দিচ্ছি 4 টুকরো আদার স্লাইস, ওর সাথে অ্যাড করে নেব 10 থেকে 12 কোয়ার মতন রসুন। নেক্সট অ্যাড করব 2 চা চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে রাখা ধনে পাতা, 1 চা চামচ মিহি করে কুচিয়ে রাখা পুদিনা পাতা ও 1 চা চামচ মিহি করে কুচিয়ে রাখা পার্সলে পাতা। আর এই 3 রকম পাতাই আমি একসাথে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। তো সবশেষে আমি অ্যাড করেছিলাম হাফ চা চামচের মতন গরম মশলা পাউডার। আর তারপর ফাইনালি চিকেনের একটা ফাইন মিক্সচার তৈরি করে নেব। আর এই মিক্সচারটা আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানা দানা একদমই না থেকে যায়। আরও একটা কথা, যদি আপনাদের হাতের কাছে পার্সলে পাতা অথবা পুদিনা পাতা কোনোটাই না থাকে, তবে সেক্ষেত্রে শুধুমাত্র ধনে পাতার ব্যবহার করতে পারেন। তো সম্পূর্ণ চিকেন মিক্সচারটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আমি অ্যাড করে নিলাম 1/4 চা চামচ পরিমাণে আজিনামোটো, 1 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ, আর অ্যাড করে নেব 3 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আর সবশেষে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে বাটার। তবে বাটারের পরিবর্তে রিফাইন্ড অয়েলও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো এবারেই সবগুলো উপকরণ আমাদেরকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। তো হয়তোবা আপনারা দেখে বুঝতে পারছেন যে এই সময় চিকেনের মিক্সচারের টেক্সচারটা কিন্তু বেশ অনেকটাই আঠালো রয়েছে। চেষ্টা করবেন এরকম আঠালোই রাখতে। বাট যদি টেক্সচারটা একটু নরম বলে মনে হয়, তবে সেক্ষেত্রে পরিমাণ মতো ব্রেড ক্রাম্ব চিকেন মিক্সচারের মধ্যে মিশিয়ে নিতে পারেন। এতে মিক্সচারের বাইন্ডিংটা খুব ভালো হবে, কারণ এই মিক্সচারের বাইন্ডিংটা যত ভালো হবে ততই কিন্তু চিকেন কাটলেটের পারফেক্ট শেপটা দিয়ে নেওয়া যাবে। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আর ফাইনালি কাটলেটের মিক্সচারটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারেই চিকেনের মিক্সচারটার থেকে বলস তৈরি করে নেব। এতে প্রত্যেকটা চিকেন কাটলেটই কিন্তু সমান মাপে তৈরি হবে। তো আমি আপনাদেরকে যে পরিমাণটা দেখিয়েছি তাতে টোটাল চিকেন কাটলেট তৈরি হবে 4টে। এবার নেক্সট চিকেন কাটলেটের কোটিংয়ের জন্য বেশ কিছু সেট আপ আমাদেরকে করে নিতে হবে। আর তার জন্য সবার প্রথমে একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম একটা ডিম, সাথে অ্যাড করে নেব অল্প পরিমাণে ব্ল্যাক সল্ট, অল্প পরিমাণে রেগুলার সল্ট, আর হাফ চা চামচ পরিমাণে ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার। এবার এই ডিমটাকে খুব ভালো করে বিট করে নেব যতক্ষণ না ডিমের মধ্যে একটা জলজলে টেক্সচার চলে আসছে। আর 4টে কাটলেটের জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। আপনারা যে যতটা পরিমাণে কাটলেট তৈরি করবেন সেই অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন। নেক্সট অন্য একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি
পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস, আর তাতে অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার, অল্প পরিমাণে রেগুলার সল্ট ও খুব অল্প পরিমাণে ব্ল্যাক সল্ট। এবার এই 3টে উপকরণ ব্রেড ক্রাম্বের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু ব্রেড ক্রাম্বের মধ্যে আলাদা কোনো টেস্ট নেই, তাই এই উপকরণগুলো আলাদাভাবে অ্যাড করলে কাটলেটের টেস্ট একটু ভালো হয় আর কি। এবার নেক্সট অন্য আরও একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণে ময়দা ও 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, ওর সাথে অ্যাড করে নেব অল্প পরিমাণে রেগুলার সল্ট। এবার এই 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন ময়দার পরিমাণটা যেন কর্নফ্লাওয়ারের থেকে বেশি না হয়ে যায়। তো তাহলে চিকেন কাটলেটের কোটিংটা করে নেওয়ার জন্য 3 রকম সেট আপ রেডি হয়ে গেল। এবার ফাইনালি চিকেন কাটলেটের শেপটা দিয়ে নেওয়ার জন্য চিকেনের একটা বলস নিয়ে চিকেন বলসটা সবার প্রথমে কোট করে নেব এই শুকনো ময়দা ও কর্নফ্লাওয়ারটা দিয়ে। আর কোটটা করে নেওয়ার সময় বলসের চারপাশটা আমাদেরকে হালকা একটু ট্যাপ করে নিতে হবে। আর এইভাবে দুটো পিঠ সমানভাবে কোট করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে ডিমের গোলার মধ্যে। আর তারপর ডিমের গোলাতে একটা কোট করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ডিরেক্টলি ট্রান্সফার করে নিতে হবে ব্রেড ক্রাম্বের মধ্যে। আর তারপর ব্রেড ক্রাম্বটা দিয়ে খুব ভালো করে আমাদেরকে কোট করে নিতে হবে। এই প্রসেসটা কিন্তু খুব মনোযোগ সহকারে ফলো করবেন, তাহলে আপনারাও কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। আর এইভাবে প্রথম কোটিংটা কমপ্লিট হয়ে গেলে এবার সেকেন্ড কোটিংয়ের জন্য আবারও কাটলেটটাকে কোটিং করে নিতে হবে ডিমের গোলার মধ্যে। আর ফাইনালি ডিমের গোলাতে কোট করে নেওয়ার পর এবার কাটলেটটাকে ট্রান্সফার করে নিতে হবে ব্রেড ক্রাম্বের মধ্যে। আর তারপর ব্রেড ক্রাম্বটা দিয়ে ফাইনালি কাটলেটের কোটিংটাকে আমাদের করে নিতে হবে। চেষ্টা করবেন আমার মতনই ডাবল কোটিংই করে নেওয়ার, কারণ সিঙ্গেল কোটিং করলে কিন্তু কাটলেটগুলোকে ফ্রাই করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হালকা হাতে ট্যাপ করে করে কাটলেটের দুটো পিঠ ব্রেড ক্রাম্ব দিয়ে আমাদেরকে খুব ভালো করে কোট করে নিতে হবে। তো ফাইনালি কাটলেটের কোটিংটা কমপ্লিট হয়ে গেলে এবার কাটলেটের শেপটাকে দিয়ে নেব। বাট শেপটা দিয়ে নেওয়ার আগে অল্প একটু ব্রেড ক্রাম্ব আমাদেরকে এভাবে একটু ছড়িয়ে নিতে হবে। এতে যখন আমরা কাটলেটের শেপটা দেব সে সময় কাটলেটটা লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো এবার ফাইনালি দেখে নিন শেপটাকে কিভাবে দিয়ে নিতে হবে। খুবই সহজ, একটা ছুরির সাহায্যে কাটলেটের চারপাশটা এভাবে চাপ দিয়ে দিয়ে কাটলেটের মধ্যে ডায়মন্ড শেপটা আমাদের দিয়ে নিতে হবে। বাট ছুরি ছাড়াও আপনাদের কাছে যদি কেক স্ক্র্যাপার থেকে থাকে তবে সেই কেক স্ক্র্যাপার দিয়েও কিন্তু এই কাটলেটের শেপটা আপনারা দিয়ে নিতে পারবেন। প্রসেসটা কিন্তু সেমই থাকছে। আর এই কাটলেটের শেপটা আপনারা নিজেদের পছন্দ মতনও কিন্তু দিয়ে নিতে পারেন, তবে আমি ডায়মন্ড শেপটাই পছন্দ করি, তাই ডায়মন্ড শেপটাই দিলাম। তো দেখুন কাটলেটের পারফেক্ট শেপটা দিয়ে নেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট। এবার যেহেতু কাটলেটটা অনেকটাই নরম, তাই একটা খুন্তির সাহায্যে এবার এই কাটলেটটাকে এভাবে হালকা হাতে তুলে কাটলেটটা আমি ট্রান্সফার করে নেব একটা ডিশের মধ্যে। আর এই একইভাবে বাকি 3টে কাটলেটও আমি তৈরি করে নিয়েছি। আর এই কাটলেটগুলো তৈরি করে নেওয়ার সাথে সাথেই কিন্তু কাটলেটগুলোকে ফ্রাই করা যাবে না, অন্তত পক্ষে 30 মিনিট কাটলেটগুলোকে নর্মাল ফ্রিজে আমাদের সেট হতে দিতে হবে। এতে কাটলেটগুলো ফ্রাই করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না। এবার 30 মিনিট পর চিকেন কাটলেটগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি
পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল, মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে চিকেন কাটলেটগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। আর হাই ফ্লেমে কিন্তু চিকেন কাটলেট কখনোই ফ্রাই করবেন না, তাহলে ওপরের কোটিংয়ের মধ্যে খুব তাড়াতাড়ি কালারটা চলে এলেও ভেতরে কিন্তু চিকেনটা একদমই কাঁচা থেকে যাবে। আর এই চিকেন কাটলেটগুলো যখন একদম পারফেক্ট ফ্রাই হয়ে যাবে তখন চিকেন কাটলেটটা যেমন ফুলে উঠবে তেমন চিকেন কাটলেটটা তেলের ওপরে ভেসে উঠবে। এছাড়াও চিকেন কাটলেটের মধ্যে একটা সুন্দর কালার চলেও আসবে। আর ঠিক এই পর্যায়ে কাটলেটগুলোকে আমাদের তুলে রেখে দিতে হবে। সেকেন্ড ব্যাচে আমি আরও একটা চিকেন কাটলেট ফ্রাই করে নেব। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই যে কোনো দিনের সন্ধেবেলায় স্যালাড ও মাস্টার্ড সসের সাথে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কলকাতার রেস্টুরেন্ট স্টাইল চিকেন কাটলেট। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।